2 নম্বর প্রশ্ন, আইন আল্লাহ, আমার রব যদি আল্লাহ হয় তাহলে আমার রব কোথায়? আল্লাহ কোথায়? আল জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আসমান রয়েছেন। খুব একটা মজার বিষয় বলি, আপনাদের শেয়ার করতে চাই। মসজিদে নববীতে আশ-শুউন উদ-দীনিয়া বিল মসজিদ নববী, সেখানে আমরা মুতারজিম হিসেবে দাওয়া কাজ করছিলাম সৌদি সরকারের সরাসরি তত্ত্বাবধানে। যেই তত্ত্বাবধানটা ডক্টর আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তিনি পরিচালনা করেন। দীর্ঘ প্রায় 2 মাস ধরে আমরা দাওয়াতি কাজ করেছি। দেশ বিদেশের বিভিন্ন কান্ট্রির শত শত দেশের মানুষেরা সেখানে আসেন হজ উমরায় ভিজিটে। তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে দাওয়াত দিয়ে থাকি, কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে আলোচনা করি। তাদেরও প্রশ্নগুলো আমরা শ্রবণ করে জবাব দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আকীদার বিষয়গুলো আমরা তুলে ধরতে গিয়ে, বলুন তো আপনি মুসলিম হাজি বা জিয়ারতকারী বা মুতামির উমরাকারী চাচা বলুন বা আঙ্কেল বলুন বা ভাই বলুন, আইন আল্লাহ শতকরা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে করতে পারি যে অন্তত 70% এই জিয়ারত ভিজিটররা বলছেন যে আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা ব্যবস্থা, কোথায় চিন্তা চেতনা। আবার এটাও একটা ভালো মজার বিষয় যে 30% হলেও কিছুটা উত্তর, 2 জন যদি থাকে 3 জন যদি থাকে, আলহামদুলিল্লাহ একজন বলতে পারে আল্লাহু ফিস সামা। তার মানে ধরে নিলাম 3 জন যদি আমি ভিজিটরকে পাই, তাহলে একজন জবাব সঠিক দিতে পেরেছেন, 2 জন পারে নাই। তাহলে হিসাব করলে বোঝা যায়, ক্যালকুলেশন করলে পাওয়া যায়। তো আমাদের জানার যে অভাব আল্লাহ কোথায়, এরপরে তাকে যখন একটি একটি করে বোঝাতে শুরু করি, আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা বোঝার, মানুষের বোঝার চেতনা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু শ্রেণীর মানুষ বুঝতে চায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আসমানে। এর দলিল কোথায়? মনে রাখতে হবে। আমার প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের আজকের কুইজের অংশগ্রহণ করতে হবে এবং প্রশ্ন হতে পারে। কোরআনের একাধিক দলিল রয়েছে, মনে রাখবেন। কোরআনের কি একাধিক দলিল রয়েছে? একটি আয়াত বলবো আমি, সূরাতুত তাহার আয়াত নম্বর 5, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, রহমান আরশে তিনি রয়েছেন এবং সেই আরশ সবাই জানে কোথায়? ফিস সামা, আসমানে। এটি কোরআনের একটি দলিল। এভাবে সূরাতুল মুলক আনতুম ফিস সামা, স্পষ্ট দলিল সূরাতুল মুলকের, আপনি খুঁজুন, সেখানে আসমানের কথা রয়েছে, তোমার রবের কথা। এভাবে আরো খুব সহজ একটা রেফারেন্স মনে রাখতে হবে। একজন দাসী নারীকে, একজন দাসী সে নারীকে নবীজি প্রশ্ন করলেন, তুমি বলো তো আইন আল্লাহ? সেই মেয়ে সরাসরি উত্তর দিয়েছেন, আঙ্গুল তুলে বলেছেন ফিস সামা, আল্লাহু ফিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা শুনে এত খুশি হলেন, তিনি বললেন আনতে মুমিনা, তুমি একটা মুমিনা নারী, সত্যি করতে তুমি তার রবকে তুমি চিনতে পেরেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনিবকে বললেন, একে আজাদ করে দাও, মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, কি সারপ্রাইজ! আজকে আমরা দ্বীনি বিষয়গুলোকে নলেজই মনে করি না। তুমি কিসের মুসলিম? তুমি যতই বড়ই তোমার চিন্তায় চেতনায় অনেক বড় হতে পারো, কিন্তু দ্বীনের এই বিষয়গুলো যে জানার কতটা অভাব রয়েছে, একজন নারী সঠিক উত্তর দিতে পারাই নবীজি তাকে সারপ্রাইজ করলেন, কি আজাদ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায়? এই আকীদা আমাদের সমাজে এতটাই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। সঠিক উত্তর কি হবে? আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, সত্য কথা। তো আল্লাহর ইলম, তার জ্ঞান সকল পৃথিবীর সকল জায়গায়, তার ক্ষমতা, তার নেতৃত্ব এবং তার শক্তি, তার ইলম রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক হচ্ছে তিনি আসমানে রয়েছেন, আরশে।